করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের উদ্দেশ্যে, সালাতের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। অথচ এখন এই মুহূর্তে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াবি কাজের ভিতরে ব্যস্ত আছে, ঠিক কিনা? এখন এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করতেছে, ঠিক কিনা? এখন এই মুহূর্তে কত মানুষ দুনিয়াবি ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আছে, ঠিক কিনা? তাদের থেকে বাছাই করে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর সব থেকে শান্তির জায়গা মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। অবশ্যই আমাদের ভাগ্য, অবশ্যই আমাদের নসিব, অত্যন্ত খুশনসিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। এবং সেই সাথে সাথে আমার আপনার হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদের জন্য তার গোটা জিন্দেগি, গোটা জীবন আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, আমাদের জন্য ত্যাগ করেছেন, আমাদের জন্য কুরবানি করেছেন, সেই মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে রুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নজর ইবনে কিনানা, মুদরাকা তাবলি রিআসাত ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার জোরে সরে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, পবিত্র কালামে পাক থেকে ছোট্ট ছোট্ট কিছু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত থেকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার মতো তৌফিক দান করুন, বলার মতো তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহ। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, নিশ্চয়ই তোমার নামাজ, নিশ্চয়ই তোমার কুরবানি করা, তোমার ত্যাগ করা, তোমার স্যাক্রিফাইস করা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যা করবা কেন, যা করো না কেন, সব কিছু আমি আল্লাহর জন্য করা লাগবে, ঠিক কিনা? সর্বপ্রথম আসেন নামাজ। ইন্না সালাতি, আমরা নামাজ আদায় করি কার জন্য? সবাই আল্লাহর জন্য করে, সবাই আল্লাহর জন্য করে না। অনেকে আছে নামাজ আদায় করে, বাড়িতে আত্মীয় স্বজন আসছে, যদি নামাজ না পড়ি কি বলবে, কি মনে করবে, এর জন্য নামাজ পড়ে, ঠিক কিনা? আবার অনেকে নামাজ পড়ি, ইলেকশনে দাঁড়িয়েছি, নির্বাচন করব, আমি যদি নামাজ না পড়ি আমাকে ভোট দেবে না, ঠিক কিনা?
অনেকে নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি সমাজ কি বলবে, মানুষ কি বলবে, কেমন দেখাবে, এর জন্য নামাজ পড়ি। আমি যদি নামাজ না পড়ি আমার সন্তান আমাকে মানবে না, আমি যদি নামাজ না পড়ি আমার স্ত্রী আমাকে মেনে চলবে না, এর জন্য আমি নামাজ পড়ি। কিন্তু আমাদের নামাজটা হতে হবে একমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরে আসেন অনুসুকি, তোমার কুরবানি করা। অনুসুকি এর মাধ্যমে শুধু পশু কুরবানির কথা বলা হয় নাই, কুরবানির অনেক রকম অর্থ আছে, অনেক রকম অর্থ আছে, অনেক রকম কথা আছে। কুরবানির আরেকটা অর্থ হলো ত্যাগ করা। কি করা? কুরবানির আরেকটা অর্থ হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। অর্থাৎ আমি যা কিছু ত্যাগ করি না কেন, আমি আমার সন্তান ত্যাগ করি না কেন, আমি যদি আমার স্ত্রী ত্যাগ করি, আমি যদি আমার সমাজ ত্যাগ করি, আমি যদি আমার বাড়ি ঘর ত্যাগ করি, আমি যদি আমার পুরা দেশটাকে ত্যাগ করতে হয়, আমার যদি গোটা দুনিয়াটাকে ত্যাগ করতে হয়, কার জন্য করতে হবে? একমাত্র কেবলমাত্র কার জন্য? অর্থাৎ আল্লাহর জন্য যদি আমার সন্তান ত্যাগ করতে হয়, আল্লাহর জন্য যদি আমার স্ত্রী ত্যাগ করতে হয়, আল্লাহর জন্য যদি আমার মা বাবা ত্যাগ করতে হয়, আমার যদি বাবা ত্যাগ করতে হয়, মা ত্যাগ করতে হয়, আমার যদি সমাজ ত্যাগ করতে হয়, আমার যদি নিজের গ্রাম ত্যাগ করতে হয়, আমার যদি নিজের বাড়ি ঘর ত্যাগ করতে হয়, আমার যদি নিজের থানা ত্যাগ করতে হয়, আমার যদি নিজের জেলা ত্যাগ করতে হয়, আমার যদি নিজের দেশটা ত্যাগ করতে হয়, আমার যদি গোটা দুনিয়াটা ত্যাগ করতে হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এর মাধ্যমে আমরা কি বুঝলাম? অনুসুকি আমার কুরবানি করা, আমার ত্যাগ করা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এরপরে আসে ওয়া ইয়ায়া ওয়া মামাতি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু হবে আল্লাহর জন্য। এবার প্রশ্ন হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সব কিছু আল্লাহর জন্য হয়, মাঝখানে কিছু বাকি থাকে? কথা বলেন, কথা বলেন। মাঝখানে কিছু বাকি থাকে? সুযোগ নাই। এজন্য দেখেন, আমরা ত্যাগ করি, আমরা ত্যাগ করি, আমরা কুরবানি করি, কিন্তু সব কুরবানি আমাদের আল্লাহর জন্য হয়। আমরা দুনিয়া ত্যাগ করি, সব দুনিয়া ত্যাগ করা আল্লাহর জন্য হয় না। তার কারণ গত জুলাই অভ্যুত্থানে অনেক পুলিশ মারা গিয়েছে। এই পুলিশগুলো যে দুনিয়া ত্যাগ করেছে আল্লাহর জন্য না, শয়তানের জন্য। শয়তান কেন বললাম? শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হলো জিন শয়তান, মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। ইন্টারেস্টিং বিষয় হলো, জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় ডেঞ্জারাস, বড় ভয়ঙ্কর। তার কারণ আপনি যখন সূরা ফাতিহা পড়েন জিন শয়তান ভেগে যায়। আপনি যখন সূরা বাকারা তেলাওয়াত করেন জিন শয়তান ভেগে যায়। আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন জিন শয়তান থাকে। আপনি যখন সেহেল কাপ পাঠ করেন জিন শয়তান থাকে না, জিন শয়তান ভেগে যায়। আপনি যখন দোয়া পাঠ করেন জিন শয়তান থাকে না, জিন শয়তান ভেগে যায়। কিন্তু আপনি যতই কোরআন তেলাওয়াত করেন না কেন, আপনি যত দোয়া পাঠ করেন না কেন, যত আয়াতুল কুরসি পড়েন না কেন, যত সূরা জিন পড়েন না কেন, যত সূরা হাসর পড়েন না কেন, জিন শয়তান ভেগে যাবে। কিন্তু মানুষ শয়তান এত শয়তানের শয়তান, যত দোয়া কালাম করেন না কেন মানুষ শয়তান ভাগবে না। আমার ভাইরা, জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় ভয়ঙ্কর।
তার কারণ হলো সব সময় সব অবস্থায় জিন শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। সব সময় সব অবস্থায় জিন শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। এবার আসেন, মানুষ শয়তান কিভাবে চিনবেন? মানুষ শয়তান কেমনে চিনবেন? মানুষ শয়তান চিনার অনেক উপায় আছে। এক নাম্বার উপায় হলো, আপনি যখন নেক কাজ করবেন, আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন হক কথা বলবেন, আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যারাই আপনার হাতটা চেপে ধরবে, যারা আপনার মুখটা বন্ধ করে দিতে চাইবে, সবগুলো মানুষ শয়তান। ঠিক না? তাহলে মানুষ শয়তান চিনতে এবার ভুল করা যাবে? হ্যাঁ। এবার আসেন, ওলামায়ে কেরাম হক কথা বলেছে, ওলামায়ে কেরাম সত্য কথা বলেছে। কোরআনের সত্য কথাগুলো যখন তুলে ধরেছে, বাংলার কিছু মানুষ শয়তান ওলামায়ে কেরামকে ধরে ধরে জেলে পড়ে দিয়েছে। ঠিক কি না? সবগুলো মানুষ শয়তান। সবগুলো কি? এজন্য যতগুলো পুলিশ মারা গিয়েছিল, এরা আল্লাহর জন্য জীবন দেয় নাই, শয়তানের জন্য জীবন দিয়েছে। এরা আল্লাহর জন্য জীবন দেয় নাই, শয়তানের জন্য জীবন দিয়েছে। এজন্য আমাদের সব কিছু হবে আল্লাহর জন্য নাকি শয়তানের জন্য? আমরা ত্যাগ করি, আমরা নিজের জীবনটাকে ত্যাগ করে দেই, আমরা নিজের জীবনটাকে ত্যাগ করে দেই। আমার নেতার পিছনে স্লোগান দিতে দিতে কিছুদিন আগে একটা সংবাদ দেখেছি ঢাকার জমিনে, ঢাকার মধ্যে সংবাদটা, একটা রাজনৈতিক দলের নেত্রী, মহিলা নেত্রী স্লোগান দিতে দিতে মৃত্যু হয়ে গেছে। কি বদনসিব! এজন্য যদি জান্নাত পাইতে হয়, যদি ওই পারে গিয়া ভালো থাকতে হয়, তাইলে আমাদের মৃত্যুটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আমাদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করি না কেন, সব কিছু হবে আল্লাহর জন্য। আমি আমার সন্তানটাকে পরিচালনা করব, আমার সন্তানটাকে পরিচালনা হবে আল্লাহর জন্য। আমি আমার স্ত্রীদেরকে পরিচালনা করব, আমার স্ত্রী পরিচালনা করা হবে আল্লাহর জন্য। আমি আমার নিজের জীবনটাকে পরিচালনা করব, আমার নিজের জীবনটা পরিচালনা হবে কার জন্য? আমার ভাইরা, এজন্য আল্লাহর পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে যদি আপনার বাধা আসে, অবশ্যই আসবে। কারণ আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতগুলো সমাজের মধ্যে তুলে ধরেছিল, তখন অনেক বড় বড় নাস্তিক, অনেক বড় বড় মুরতাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বাড়িতে বসে পবিত্র কালামে পাক থেকে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে, তখন মক্কার কোন কাফের, ছোটখাটো কোন কাফের নয়, কাফেরদের যারা নেতা, কাফেরদের যারা সর্দার, তারা কোরআনের আকর্ষণে কোরআনের তেলাওয়াত এত মধুর, কোরআনের তেলাওয়াত শোনার জন্য যার যার বিছানা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দেওয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার! কোরআনের আকর্ষণ, কোরআনের দরবার, কোরআনের আকর্ষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আকর্ষণে মক্কার ছোটখাটো কোনো কাফের নয়, কাফেরদের যারা নেতা, কাফেরদের যারা সরদার, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের মতো কাফের নিজের আরামের বিছানা ছেড়ে দিয়ে রাত্রিবেলা
নিজের আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে। অথচ আমরা আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দেয় নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কিন্তু আমাদের অন্তরটা এমন শক্ত হয়ে গেছে কোরআনের আকর্ষণে নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের কর্মস্থান ছেড়ে আল্লাহর ঘরে আসতে পারি না। আল্লাহ হেদায়েত দান। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, সকলে মন দিয়ে শ্রবণ করতেন, সকলে সব কাফেররা মন দিয়ে শ্রবণ করত। কিন্তু যখন আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াতগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো যখন সমাজের মধ্যে তুলে ধরেছে, তখন সবার আগে বিরোধিতা করেছে মক্কার বড় বড় কাফেরগণ। আমার ভাইরা, আল্লাহর হাবিবের চাচা আবু লাহাব আল্লাহর হাবিবকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর হাবিবকে অত্যন্ত ভালোবাসতো আবু লাহাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছেন, তখন আবু লাহাব নিজের তরবারিটা বের করে একটা চিৎকার মেরে বলতেছে, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার বুকে নাই, আমার ভাইয়ের সন্তান হয়েছে, আমার ভাইয়ের ঘরের দিকে যেই ব্যক্তি বাঁকা নজরে তাকাবে তার কল্যাণ আমায় ফেলবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত যখন সমাজের মাধ্যমে সমাজের মধ্যে তুলে ধরলেন, সবার আগে পাথর মেরেছিল আবু লাহাব। ঠিক কিনা? ঠিক। এজন্য আমার ভাইরা, কোরআন তেলাওয়াত আর কোরআনের ব্যাখ্যা দুইটা এক জিনিস না। কোরআন তেলাওয়াত শুনতে বড় মধুর, খুব মজা, কিন্তু কোরআনের ব্যাখ্যা যখন তুলে ধরা হয়, কোরআনের ব্যাখ্যা যখন সমাজের মাঝে তুলে ধরা হয়, যখন সমাজের চোর বাটপার নাস্তিক বেঈমানদের গায়ে লাগে, তখনই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। আমার ভাইরা, এজন্য কোরআন তেলাওয়াত যেমন মন দিয়ে শুনতে হবে, কোরআন তেলাওয়াত যেমন মন দিয়ে শুনতে হবে, কোরআনের ব্যাখ্যাগুলো মানার দরকার আছে না নাই? কোরআন শ্রবণ করতে হবে, কোরআন মানতে হবে। কোরআনটা যদি আমার বাস্তব জীবনে মিলায় নেয়, তাইলে আমাদের জীবনটা হয়ে যাবে নূরুন আলা নূর। এজন্য আমাদের জীবনটা হবে, আমাদের জীবনটা পরিচালনা করতে হবে কোরআন দিয়া, জীবনটা পরিচালনা করতে হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সর্ব অবস্থায়, সর্বকালে, সব সময় যে অবস্থাতেই থাকি না কেন, প্রত্যেকটা অবস্থা মেইনটেইন করতে হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। বুঝে আসছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে অতি আদর করে, অতি যত্ন করে, ভালোবেসে আমাদেরকে তিনটা জিনিস দান করেছেন। কয়টা? আরো জোরে, জোরে বলো না। তালে তালে সবাই বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে তিনটা জিনিস দান করেছেন। তার মধ্যে একটা হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কি? তার মধ্যে একটা হলো আল কোরআন। কোরআনটাকে যদি আমাদের বাস্তব জীবনে মিলাইতে পারি, আমাদের জীবনটা হয়ে যাবে নূরুন আলা নূর, আলোকিত জীবন হয়ে যাবে। আর একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা হলো আমাদের ধর্ম ইসলাম। কি দান করছেন? আমাদের ধর্ম ইসলাম। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি। খুশি না বেজার? খুশি। আমরা
ছিলাম নাকি হিন্দু ধর্মে ছিলাম, মুসলমান হয়েছি, অনেক অত্যাচার সহ্য করছি, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করছি, তাই নাকি? আমরা মুসলমান হয়েছি একেবারে প্রাকৃতিক ভাবে, অর্গানিক ভাবে আমরা মুসলমান হয়ে দুনিয়ার বুকে আসছি। একবারে বাবার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে আমরা মুসলমান হয়ে দুনিয়ার বুকে আসছি। আমরা কখনো আল্লাহর কাছে দোয়া করি নাই, মালিক গো আমারে তুমি মুসলমান বানাও, দুনিয়ার বুকে পাঠাও, আল্লাহ আমারে তুমি মুসলমান বানাও, আল্লাহ তুমি আমাকে ইসলাম দান করো, আল্লাহ তুমি আমাকে দ্বীন দান করো, আল্লাহ তুমি আমাকে কোরআন দান করো। কখনো আল্লাহর কাছে দোয়া করি নাই। আল্লাহ তাআলা নিজের থেকে আমাদেরকে আদর করে, যত্ন করে, ভালোবেসে আমাদেরকে কোরআন দান করেছেন। আমার ভাইরা, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি জিনিস আল্লাহ তাআলা যে জিনিসটা দিলেন, আল্লাহ তাআলা সব থেকে আমাদের জন্য দামি হিসেবে, গুরুত্বপূর্ণ হিসেবে যে জিনিসটা দিলেন সেটা হলো আমার আপনার নবী মুহাম্মাদুন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে রুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নাজার ইবনে কিনানা, মুদরাকা তাবলে রিআসা ইবনে আদনান, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে দামি জিনিস বলতে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছেন, আমাদের জন্য কতটা ত্যাগ করেছেন, কতটা স্যাক্রিফাইস করেছেন, কল্পনার বাহিরে, অকল্পনীয় কতটা কষ্ট করেছেন। সেই নবীকে আমরা পেয়ে খুশি না বেচার? নবীর জন্য আমরা কি কি দিতে পারবো? পকেটের টাকা, হ্যাঁ? সেই নবীর জন্য যদি আমার জীবনটাকে দিয়ে দিই, তাও আমার মনে হয় সেই ঋণ শোধ করা কঠিন কালেও সম্ভব। টানা 14 দিন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে 14টা দিন অতিবাহিত করেছে। তাদের জন্য, আমাদের জন্য। আমার ভাইরা, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এতটা কষ্ট করে লিকুল্লি দাওয়াতিন মুস্তাজাবা, আল্লাহ তাআলা সকল নবীদেরকে একটা অফার দিয়েছেন। কি দিয়েছেন? অফার দিয়েছেন। অফারটা হলো এমন একটা দোয়া সকল নবীদেরকে দিয়েছেন। দোয়াটা হলো সকল নবীরা সবাইকে দিয়েছেন। আল্লাহ তাআলা সকল নবীদেরকে বলেছেন, তুমি এই মুহূর্তে যে দোয়া করবা, দোয়া করতে দেরি আছে, কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব নবীরা দোয়াটা খরচ করে ফেলেছেন, সব নবীরা সাথে সাথে দোয়া করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণিক সেই দোয়াটা করেন নাই। কারণটা কি, কেন করেন নাই, কি জন্য করেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সরকার, সব নবী দোয়াটা খরচ করে ফেলছে, আপনি কেন করেন নাই? আমার আপনার নবী পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার 1 বিঘাত উপরে এসে দাঁড়াবে, সকল নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, হযরতে আদম সাফিউল্লাহ ইয়া নাফসি বলবে, হযরতে নূহ নাজিউল্লাহ ইয়া নাফসি বলবে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে, হযরতে ইউসুফ সিদ্দিকুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে, হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ
ইয়া নাফসি করতে থাকবে। হযরতে দাউদ খলিফাতুল্লাহ ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন সেই মুহূর্তে আমি নবী আল্লাহর কাছে দোয়া করব। সেই মুহূর্তে আমি নবী আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সকল নবীরা দোয়াটা খরচ করে গেছেন, কিন্তু আমরা এমন একটা নবী পেয়েছি, আমরা এমন একটা পয়গম্বর পেয়েছি, আয় হায় এমন একজন নবী পেয়েছি যে নবী সেই দোয়াটা তখন করেন নাই, রেখে দিয়েছেন জমা করে। কাল কিয়ামতের ময়দানে সকল নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে, সকল নবীরা পর্যন্ত যখন বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তখন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দোয়াটা করবেন, আয় আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। চিল্লা বলেন আল্লাহু আকবার। কেন বুঝেন না, কেন বুঝে আসে না যে নবী আমার আপনার জন্য নিজের দাঁত মোবারককে শহীদ করেছেন, যে নবী আমার আপনার জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দেখেন অনেক অনেক দাগ। এবার আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে কি কোনো অসুস্থ হয়েছিল যে আপনার পিঠে এত দাগ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নবী আমার গায়ে কোনোদিন একটা মাছি পড়ে না, আমার গায়ে একটা মশা পড়ে না, আমার গায়ে একটা ধুলাবালি পড়ে না, আমি আমার প্রসাব পায়খানাও মাটি ছিদ্র করে মাটি ভাগ করে মাটি গিলে খেয়ে ফেলে, আমার গায়ে বসন্ত হবে, আমার গায়ে পোকা হবে, এটা পশ্চিম কালেও সম্ভব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে এই এত এত দাগ কিসের জন্য হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আয়েশা এই দাগ হয়েছে তায়েফের ময়দানে, তায়েফের ময়দানে কাফেররা আমাকে আঘাত করেছিল, পাথর দিয়ে আঘাত করেছিল। আমার ভাইরা কেন বুঝেন না যে নবী আমাদের জন্য এতটা কষ্ট করেছে, সেই নবীর মহব্বতে আমি আমার দাড়িটা রাখতে পারবো না? হ্যাঁ, এমনও মুসলমান আছে যার মুখের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান নাকি মালায়নের বাচ্চা। এমনও মুসলমান আছে সালাম দিব বোঝা যায় না যে মুসলমান না হিন্দু মালায়ন। জিজ্ঞাসা করতে ভাই আপনি হিন্দু না মুসলমান? যদি কয় মুসলমান, আসসালামু আলাইকুম জিজ্ঞাসা করে করে সালাম দেওয়া লাগে। চিন্তা করছেন? এজন্য যে নবী আমাদের জন্য এতটা কষ্ট করেছেন, সেই নবীর জন্য আমরা আমাদের দাড়িটা রাখতে পারবো না? হ্যাঁ, আমাদের দাড়ি কি নবীর থেকেও বেশি মূল্য হয়ে গেছে? দাড়ি কাটাও নবীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? কে কে দাড়ি রাখতে পারবেন? দেখি দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এতটা কষ্ট করেছেন, অথচ যুবক ভাইরা চুলের কাটিংটা এমন ভাবে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দাজ্জাল যখন দুনিয়া বুকে আসবে, দাজ্জালের চুলগুলো হবে চার সাইড দিয়ে ছোট, উপর থেকে বড় মোরগের পাছার মতো। অথচ কিছু যুবক ভাইরা সেই দাজ্জালের ফিতনা মাথায় নিয়ে ঘুরতেছে, ঠিক কিনা? যুবক ভাইরা এখনো সময় আছে, ফিরে আসে। কাল কিয়ামতের ময়দানে আপনার মুখের দিকে তাকিয়ে যদি বোঝা না যায় আপনি শেষ নবীর উম্মত, আপনার মুখের দিকে তাকিয়ে যদি বোঝা না যায় আপনার ভিতরে সুন্নাত নাই, আপনার ভিতরে সুন্নাত নাই, আপনার ভিতরে ইসলাম নাই, আপনার ভিতরে দ্বীন নাই, আপনার ভিতরে কোরআন নাই, আপনার ভিতরে সুন্নাত নাই, আপনার মাথায় টুপি নাই, আপনার গায়ে সুন্নাত নাই, আপনার গায়ে সুন্নাত নাই, আয় হায় আপনার সন্তান আপনিও মুসলমানের সন্তান, আপনার সন্তানও মুসলমানের সন্তান, অথচ আপনার সন্তান কাফেরদের চেতনা আপনার সন্তান নিজের ভিতরে লালন করে। আপনি একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, আপনার সন্তান মুসলমানের বাচ্চা
অথচ আপনার সন্তানের গায়ে আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি, ইহুদি নাসারাদের চিহ্ন আপনার সন্তানের গায়ে। অনেকে আলেম উলামাদেরকে রাজাকার বলে গালি দেয়। আমি বলি আলেম উলামাগণ রাজাকার নয়। বাংলার জমিনে যারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উত্তোলন করে, আমি বলবো তাই প্রকৃত রাজাকার, উলামায়ে কেরাম রাজাকার নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এতটা কষ্ট করেছেন, আমরা পরিবর্তন হতে পারি না? হ্যাঁ, পরিবর্তন হতে পারি না? ওয়াদা করে দেখি কে কে আজকে থেকে নিয়ত করলাম, আল্লাহ আর জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। আল্লাহ আর জীবনে কোনোদিন আপনার হাবিবকে কষ্ট দিব না। আল্লাহ আপনার হাবিবের সুন্নাত মেনে চলবো। আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না। আল্লাহ আর জীবনে কোনোদিন ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ আর জীবনে কোনোদিন ইসলামের কোনো নিয়ম ভঙ্গ করব না। আল্লাহ আর জীবনে কোনোদিন কাফেরদের সাথে আতাত করব না। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।